অনুপ্রবেশ নিয়ে ফের একবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি, আর তিনি যা বলেছেন তা কতটা গুরুত্বপূর্ণ? ২৬-এর নির্বাচনের আগে ফের একবার বাংলার সফরে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মেট্রো প্রকল্পের উদ্বোধন। কিন্তু সে ছাড়াও তিনি যে বক্তব্য পেশ করছেন সেখানে অদ্ভুতভাবে উঠে আসছে অনুপ্রবেশ প্রসঙ্গ। অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের এক অন্যতম বড় সমস্যা হলো এই অনুপ্রবেশ। বহু জায়গাতেই দ্রুত বদলে যাচ্ছে জনসংখ্যা বিন্যাস, বিশেষ করে বিহারের সীমানাগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের সীমানাগুলোও রয়েছে তার মধ্যে। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে এই অনুপ্রবেশকারীদের কখনোই রেয়াত করা হবে না। আর এই অনুপ্রবেশকারীদের জন্য যারা গলা ফাটাচ্ছেন তাদেরকেও চিনে রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার কথায় দেশে অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান জনসংখ্যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনার জন্য যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এদিন তারও ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है। जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। खास तौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है। आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই জনসংখ্যার বিন্যাস যে পরিবর্তন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি মিশন গ্রহণ করেছে, যা খুব শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এখানেই প্রশ্ন উঠছে, বিহার হোক কিংবা বাংলা, অনুপ্রবেশের সমস্যা গোটা দেশ জুড়ে রয়েছে। এই অনুপ্রবেশকারীরা কাদের ভাত মারছে, কাদের কাজ কেড়ে নিচ্ছে এবং কাদের জমি কেড়ে নিচ্ছে, আজকে যদি আমরা না ভাবি তাহলে খুব স্বাভাবিকভাবেই আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম উত্তর চাইবে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য যদি সত্যি এই বাংলাদেশি বা পাকিস্তানিদের ভুয়ো জন্মের শংসাপত্র পাইয়ে দিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, তা আদতে বাংলার মানুষকে বিপদে ফেলা নয় কি? ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা নয় কি? তার কারণ এই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে বা যারা ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছেন তারা এই ভারতবর্ষের নাগরিক তো নয়, অবৈধভাবে ভারতবর্ষে তারা বসবাস করছেন।